দাও দাও দাও, এই বড় সবচেয়ে কাঠের মধ্যে ছাড়িয়ে দিতে হবে, ছাড়িয়ে দেবে। আগে কেটে নুন মিশিয়ে দেবো, তারপরে আলু কাটা হবে। সে কোথায় সব কাটাকুটি তাকে দেখিও। সাইকেলে খেলছি। বাবুরে তুমি ওখানে সাইকেলে বসে থাকো। হ্যাঁ, দেখতে যখন ছাড়াচ্ছিল দেখে মনে হচ্ছিল 2 কেজি হবে না, কিন্তু এখন মনে হচ্ছে ঠিক আছে। ছাড়ালে ওরকম মনে হয়। ঘরে নিয়ে আসলে বাপে এই শোনো, সাবধানে কাটবে, ওখানে দাঁড়াও। কি হচ্ছে এটা? শোনো, এখন থেকে পিকনিক শুরু হয়ে গেছে। 25শে ডিসেম্বর পিকনিক আমাদের যেটা বাগানে করার কথা ছিল, ঠিক আছে? আমরা বাগানে যেতে পারবো না, কারণ আমার জ্বর, মার ঠান্ডা লেগেছে, তোমারও ঠান্ডা কাশি, বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর আমি যখন এটা কেটে নিয়ে যাবো, তুমি যতক্ষণ সাইকেল চালাও, আমি ওখানে গিয়ে যখন আলু টালু কাটবো, তুমি আমার পেঁয়াজ কাটিয়ে দেবে বারান্দায়। হ্যাঁ, তুমি সব মার সাহায্য করবে। ছাড়িয়ে দেবে আমাকে, হেল্প করবে তোমাকে, হেল্প করবে তো? বাহ, শোনা। হ্যাঁ, তুমি কি বলতো, সব জিনিস হ্যাঁ বাচ্চাদের দেখতে নেই। মা ওটা করে নিক, তুমি সাবধানে কাটো। হ্যাঁ হ্যাঁ, আমি কেটে নিচ্ছি, তোমরা যাও। বাপরে, মা ওইসব নোংরা পরিষ্কার করবে, মুরগির পেটের মধ্যে হাঁকা থাকে না, ওগুলো পরিষ্কার করবে। আমরা একটা অন্য খেলা খেলবো, ঠিক আছে? তোমার এই খেলার ব্যাগ, ওটা বল, ব্যাট, এটা বন্দুকটা কোথায় গেল? এই তো বন্দুক, বন্দুকের গুলিটা তখন হারিয়ে গেছে। তুই বলছিস না কটা 3টে গুলি ছিল, তো আর গুলিগুলো কোথায়? তাই, আচ্ছা ঠিক আছে, তুমি বন্দুকটা নিয়ে ততক্ষণ খেলো, আমি গুলি খুঁজে আনছি। আচ্ছা, আমি গুলিটা খুঁজছি। বিকেল বডিটা শান দিতে হবে না? শান দিতে হবে। সাবধানে কাটছি, আস্তে আস্তে, ভয় লাগছে। বোকার মতো কথা। আমার মেয়েটা এত সাহসী, একটু ভয় পায় না কাউকে, খুব সাহসী। একবার যদি মাথায় মাকড়সা পড়ে আর পায়ে যদি আরশোলা ওঠে, তখন বোঝা যাবে কত সাহসী। দেখা যাচ্ছে বিকেল বেলা তো। আমি বলছি তুমি খুব সাহসী, আরশোলা মাকড়সা দেখে একদম ভয় পাও না, ঠিক আছে? আমাদের আজকের ঘরোয়া পিকনিক, ঘরে বসে পিকনিক, ঠিক আছে? কতটা হবে, যেমন খাই ততটা। পুরোটা খাবো, দেখতে নেই, তোমার পুরোটাই থাকবে। যাও, তুমি খেলো না, তুমি খেলো। গুলিটা পাওয়া যাচ্ছে না। তুমি কি একটু ছবি এঁকে নেবে? হ্যাঁ, তাই ভালো না? নাও, আমি তোমার সঙ্গে গল্প করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি আগের দিনের যে ছবি এঁকেছো, একদম পুরো সারা পৃথিবী এঁকে দিয়েছো ওর মধ্যে। আজকেরও তুমি একটা ছবি আঁকো, ঠিক আছে? নাও, আগে মোছো ওটা। তোমার ডাস্টার কই? না, মোছো হয়তো। হ্যাঁ, আনো। হ্যাঁ, বসে আঁকাআঁকি করো, ঠিক আছে? বাহ, আমি ওটা তোমার বানিয়ে দিয়েছি তোমার ভালোর জন্য,
সুবিধার জন্য, ঠিক আছে? ইয়েস করে দাও। হ্যাঁ, এস পড়ে গেছে। ও যাক, বাচ্চা থাকলে নিয়ম মেনে সব পুজো পার্বণ, অনুষ্ঠান, উৎসব, পিকনিক নিয়ম মেনে, সম্ভব না হলেও নিয়ম মেনে ছোট করে করা দরকার। হ্যাঁ, দেখো আমাদের কত শরীর খারাপ, একদম করার ইচ্ছে নেই, না, কিন্তু তাও করতে হবে। আমার তো জ্বর। হ্যাঁ, হ্যাঁ মা, সেই কথাই আলোচনা হচ্ছে। তোমার বাপি আর আমি সেই কথাই বলছি যে করতে তো হবে, বাচ্চা থাকলে করতে হবে না। ওই তো, বাহ, সুন্দর করে বোর্ড মুছেছো, বাহ। এগুলো সবসময় তোকে আঁকি তো ওই জন্য দাগ হয়ে গেছে। ঠিক আছে, তোমার নতুন বোর্ড কিনে দেবো, ঠিক আছে? হ্যাঁ, সে যেন আমার থেকেও বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি বোর্ডে আঁকবে আর এর চেয়েও অনেক বড়। হ্যাঁ, বোর্ডের একদিকে আঁকবে আর একদিকে কাঁথা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তখন আঁকতে বসে দিয়েছে, বাচ্চাদের সবকিছু দেখাতে নেই। না, আর ওদিকে ওই কি বলছি, বলো। বলছি ওদিকে সবকিছু জোগাড় করা আছে। হ্যাঁ, সব ওই বারান্দায় বের করে রেখেছি, এবার গিয়ে কাটতে হবে। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ঠিক আছে, এগুলো সব কাটতে হবে। ঠিক আছে। কেটে নিয়ে মাংসটা আগে বসিয়ে দেবো। ও, তুমি হাসে গেছো, বাবা, ঠিক আছে, তুমি আঁকো, আরো কি কি আঁকবে আঁকো। হ্যাঁ বাবরে, তুমি কি করছো? মাকে হেল্প করছো? ভাবছিলাম লঙ্কা কম হবে, কিন্তু লঙ্কা কম হবে না। তুমি তুমি চেয়ারে বসে মাকে হেল্প করছো? এই পেঁয়াজগুলো ছাড়িয়ে দিচ্ছি, ও, আর ওই মটরশুঁটিগুলো ছাড়াবো, আর এটা তো ছাড়াবো। দেখো আমাদের বেবি খাবে, লঙ্কা খাবে যেন বেশি ঝাল না হয়। না, ঝাল হবে না। খাবে? কম আমরা করে দিচ্ছি। আমরা নদীর ধারে পিকনিক করতে যাব তো, ঠিক আছে? তার আগে সে ফার্স্ট জানুয়ারি। হ্যাঁ, আর 25 ডিসেম্বরে ঘরে করতে হয়, বুঝতে পেরেছো? আমরা বাগানে করতাম, কিন্তু এত খারাপ সময় সবার ঠান্ডা লেগে রয়েছে, আমার তো জ্বর, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছ না সব অগোছালো হয়ে রয়েছে আমাদের। আকাঙ্ক্ষার জন্য কি রেখেছি জানো? কি লেগ পিস দুটো? মেশাই। ভাবি যেন পড়ে যাস না। হলুদগুলো লঙ্কাগুলোর কি ঝাঁজ, নাকে আসতে কাশি হচ্ছে, হাঁচি হবে হবে এরকম মনে হচ্ছে। আকাঙ্ক্ষা আমার পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে। বাইরে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ। সব যাতায়াত করছে। সব পিকনিকের এখন থেকে সব তোড়জোড়, বক্সের গান বাজছে, সব এখন থেকেই শুরু হয়ে গেছে পিকনিক। এই দেখো পিসটা একটু বড় হয়ে গেছে। ভাবি দেখ তো, তোর ঠিক আছে সাইজ? আমি তো লেগ পিস খাবো। আচ্ছা, এই দেখো, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষার মা একটু খাবে। মেয়ে বড় হয়ে যাচ্ছে না? ঠিক আছে মা, পরিমাণটা ঠিক আছে? হ্যাঁ, আমি ওই লেগ পিস খাবো, মেটে আর গিলে। আচ্ছা ঠিক আছে। লেগ পিস মেটে আর গিলে, বাহ। এই তো তোমার মেটে রেখে দিয়েছি আলাদা করে, গিলেটাও গোটাই রেখেছি, কোথায় আছে ভিতরে মেশানো থাক, একটু ম্যারিনেট হোক। তুমি সব জোগাড় করে নাও। হ্যাঁ ভাবি তুমি মাকে হেল্প করো। হ্যাঁ, আকাঙ্ক্ষা পেঁয়াজ ছাড়িয়ে দেবে, হ্যাঁ। মটরশুঁটি ছাড়িয়ে দেবে, পেঁয়াজ ছাড়িয়ে দেবে, এগুলো সব কেটে রেডি করে নি। হ্যাঁ, তুমি আলু বসিয়ে দেবো। আলু সবজি কেটে রেডি করো। হ্যাঁ, সব রেডি করে। আমি একটা কাজ করি ভাবি, হ্যাঁ
তুমি গন্ডগোল করবে না, সবাই সবার কাজ করবে। মনে থাকবে। ও খুব মন দিয়ে, আমার দিকে তাকাবারও সময় পাচ্ছে না, খুব মন দিয়ে কাজ করছে গো। ভাবি কি বলছে? মন দিয়েই তো কাজ করতে হয়। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ। তুমি কি করছো, মাকে হেল্প করছো? মটরশুঁটি ছাড়াচ্ছি। তুমি মটরশুঁটি ছড়াচ্ছ? হ্যাঁ। তাই? দেখো, এত আমি কাজ করবো সেখানে কাজ করছি। আমার তো স্বাস্থ্য সম্পদ, ওই জন্য আমি তো বই থেকে পড়েছি আর তাই তো করছি। সে তো সারাদিন। ওই জন্য এত কাজ করলাম তবু পারলাম না। না না, সত্যি তুমি যা কাজ করছো। তোমার কি সম্পদ? স্বাস্থ্য। স্বাস্থ্য বাবারে সম্পদ। বাবা, আমার মেয়ে তো একেবারে স্বাস্থ্য সম্পদ। আশাবিদ হয়ে গেছে। হ্যাঁ, বই থেকে পড়েছে না স্বাস্থ্য সম্পদ, ওই জন্য ওর স্বাস্থ্য ভালো আছে, ওই জন্য ও এত কাজ করছে। তার স্বাস্থ্য ক্লান্ত কিন্তু হচ্ছে না। কিন্তু ক্লান্ত হচ্ছে না, ও হাঁপাচ্ছে না। না, বাহ, বাহ, ঠিক আছে। সুন্দর মেয়ে একটা। আমাদের বেবি এখনো কাজ করছে সমানে। আমি বলছি কি রে, খাবি না? খিদে পাইনি? হ্যাঁ, বলো মা তুমি এই টমেটো দুটো কেটে নিয়ে আমার ক্ষেত্রে। ওহ, সত্যি ভাবা যায় না। কিন্তু কিন্তু ব্যাপার হচ্ছে তোমার 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 বাপির যে চা খাবে ভুলে গেছো তোমরা, মা মেয়ে দুজন মিলে? বল না, এক্ষুনি মা বললো তো এক্ষুনি করবে, এক্ষুনি করবো। এই ধনে পাতাটা কেটে নিই, নিয়ে তুই মটরশুঁটি আবার ছাড়াচ্ছিস মা? হ্যাঁ, তুই বারণ আর করো না। আর ছাড়িও না, আর ছাড়িও না মা। এই তো। একটু কড়া করে কি চা, এক্ষুনি চা বসাচ্ছি। হ্যাঁ একটু চা করে দাও, খাই। এই বসাবো, এক্ষুনি বসাবো। হুম, ধনে পাতাটা কেটে নিয়েই চা বসাবো। আলুটা কাটবো, আদা রসুনটা বাড়বো, তাহলে হয়ে যাবে। সে পড়ছে। হচ্ছে? সিঙ্গারাটা ভালোই হচ্ছে। খিদে কিরে, পাচ্ছে। কি করছিস? করছি। কি পড়ছিস? বই পড়ছি, কিন্তু তাতে শিক্ষা আছে, শিক্ষার বই। গল্পের বই পড়ছিস কেন? গল্পে শিক্ষা আছে তাই। গল্পে শিক্ষা আছে। ঠিক আছে, তুমি পড়ো। ঠিক আছে, পড়ো। এখানে ঠান্ডা তো, একটু পরে আসবে। হ্যাঁ, খুব ঠান্ডা বাবা, পড়ে নাও। তুমি পড়ে নাও মা। খিদে পাচ্ছে বা ঠান্ডাও লাগছে। খিদে পাচ্ছে? তরকারি হলোই না, খিদে পেয়ে গেছে বাপ বেটির। আমারও খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে না। গ্যাস জ্বেলে দিয়েছো? এই এক্ষুনি জানলাম। আকাঙ্ক্ষার খিদে পেয়েছে, আকাঙ্ক্ষার বাপির খিদে পেয়েছে। এই তো তাড়াতাড়ি করতে হবে তো। বাপে, তোমার খেতে দিয়ে দিয়েছি, খে না। না, খে না। তোমার তো থালা। কোনটা খাবে? থালা- পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ধনে পাতা, টমেটো, আলু, মাংস, কোনটা খাবি? 6 পদের খাবার দিয়েছে, খে না। খাবি? ওগুলো দিয়ে তো মাংসটা এক্ষুনি রান্না না না, বাচ্চাদের এই যা খাবার দেওয়ার দিয়ে দিয়েছে, মা রান্না করে নেই। তৈরি। করবে। ভাবলি? বাবা, আকাঙ্ক্ষার ঘরের ভিতরে যাচ্ছে না, না, একদম যাচ্ছে না। এই ছোটবেলার কথা মনে পড়ে, যখন ছোটবেলায় মা রান্না করতো, উনানের ধারে বসে থাকতাম। হ্যাঁ। এগুলো একটা বাচ্চাদের একটা কি বলে অ্যাট্রাকশন। হ্যাঁ, ওরা যদি জানে যে খাওয়াটা বড় কথা নয়, না, কিন্তু ওই যে সঙ্গে সঙ্গে থাকা, হ্যাঁ, বাচ্চাদের একটু সঙ্গ দিতে হয়। ওদের যদি বলা যায় এই তুই তোর কাজ কর, তুই পড়াশোনা কর, এখান থেকে যা, কিন্তু ওরা দুঃখ পায়, বুঝেছো? গ্যাসটা না তেমন জ্বলছে না। তাই মানে ওই এই ওভেনটা হলে খুব তাড়াতাড়ি
যা যা হয় মেঘা করে করা উঠিয়েছি তো সেই আমাদের জন্য তো আগুনটা কম হচ্ছে। হ্যাঁ আমাদের তো প্ল্যান ছিল যে উনানে হবে, কাঠের জালে হবে। হ্যাঁ, হ্যাঁ আর একটু আগুন বেশি হলে মশলাটা তাড়াতাড়ি কষা যায়। ওই গ্যাসটা সেট করতে হবে। তাহলে তো বাইরে যেতে হবে। আর আমাদের সবার শরীর খারাপ, তোমার শরীর খারাপ, মার কাশি হচ্ছে, আমার কাশি আছে, তাহলে তাহলে ঘরের আমার মধ্যে ঠান্ডা লেগেছে। ঘরের মধ্যে ভালো না? এই দেখো না, ঘরের মধ্যে তুমি দেখো, তুমি জ্যাকেট পরোনি, হ্যাঁ মাও কিছু পরেনি, ঠিক আছে, তবু হাত কাটা 3টা গেঞ্জি মাত্র পরে আছে। হ্যাঁ আর তবু গরম, কিন্তু বাইরে ঘর থেকে বাইরে বেরোলে কি হবে? হ্যাঁ, এক্ষুনি কম্বল নিয়ে যেতে হবে। আমার বেরো এখন ঠান্ডা লাগছে, ওই জন্য পুকুরে দুপুরে উঠছে না। তোমার কি মশলা কষতে তো আধ ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, লাগবে না? আগুন কম হচ্ছে না? আগুন কম হচ্ছে বললাম না? তুমি কি করছো আপনি? তুমি খেলছো? আমি একটু ছোটাছুটি করছি। বসো, একটু চুপচাপ বসো, হচ্ছে পড়ে যাবে কোথায়? বেড়ে দিচ্ছি। হঠাৎ করে পড়লে তো মাটিতে পড়বো। মাটিতে পড়লেও লাগে অনেক সময়। মাংস জমে কেক হয়ে গেছে। ম্যারিনেট করা ছিল না? তুমি দেখতে পাচ্ছ? ওই যা দেখা যাচ্ছে অনেক জায়গায়। আমার আর খারাপ হয়েছে। তারপরে শোনো, মা রান্না করুক, আমরা একটু পড়াশোনা করতে যাই। হ্যাঁ, হুম? যাও। পড়াশোনাও তো করতে হবে না? আমি তো পড়েছি। আমি একটু এখানে শোনো, সব ঠিক আছে, পিকনিক হোক আর যাই হোক, আমরা একটু পড়াশোনা করে নেব না? হ্যাঁ, আমি তো একটু আগে পড়লাম। অসুবিধা হবে না? তোর মা রান্না করতে করতে একটু চেখে দেখবে, একটু চুরি করে খাবে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছিস না? হ্যাঁ। একটু চেখে দেখা, চুরি করে খাওয়া একটু অভ্যাস আছে তো। তুমি করো। আছে? অভ্যাস আছে না? আছে, তুই জানিস? হ্যাঁ, যে কোনো খাবার সামনে পাবে একটু চুরি করে খেলেও, একটু চেখে দেখলেও। এরকম অভ্যাস আছে না? হ্যাঁ, কোনো বলতে নেই, আমি এমনি বলেছি। আসতে বলবে এইসব। হ্যাঁ, এসব আসতে বলতে হয়, ফ্যামিলির ব্যাপার না, জোরে বলতে নেই, কেউ যদি শুনে নেয়। হ্যাঁ ঠিক, একটু এগুলো মজার কথা, বুঝতে পেরেছো? দেখো, তুমি মাংসের তরকারি হয়ে গেলে, হ্যাঁ, ঠিক আছে, আর কি কি করবে করো, হ্যাঁ, হ্যাঁ, আমি একটু ওকে পড়তে বসাই, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। হুম, আর আর কষা হয়ে গেলে দেবে আমার একটা, দেবীর একটা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা বাবা, চলো চলো। আমি মেটাল দিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটু পড়তে বসি, চলো চলো, চলে এসো। আর কত বাকি? এই তো হয়ে গেছে, হয়ে গেছে। মশলা দিয়ে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখ। ঠিক আছে, তরকারি কালার হয়ে গেছে। গরম মশলা দেবো আর নামিয়ে দেবো। আরেকজনের খুব তুই খিদে কি পেয়ে করছিস? খেলছি। খেলছো? আর বই নিয়ে চলে এসছো? বই এক্ষুনি পড়ছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। বলি এক্ষুনি তো ভাত দেবে, একটু খেলে নি। তাই না? আর কি করবে? ওই জন্য। আর যা করার, ঠিক আছে। গেছে। আর কি করবো? আর এই আজকে প্রেশার কুকারে ভাত করছি। হ্যাঁ, ভাত, আর এখানে এই ভাজা আছে, ফুলকপি ভাজা, ডাল, পাঁপড় ভেজেছি, আর বাহ। রাতে বলে চাটনি করে নি। না দরকারও নেই। তারপরে হ্যাঁ, খিদে পেয়েছে খুব? এ, হেলিকপ্টার বের করেছিস? হুম, এরকম করে থাকলে যখন ফ্রেশ লাগবে, হ্যাঁ তাই তো। এরকম এরকম করে ঘোরাতে হয়। এই
এই থাকবে, এই ঘুরবে তো হ্যাঁ। এরোপ্লেনটা। ওরকম করে ঘোরায় না, ওর ওইটা নাকি তুই না ওরকম করে ঘোরায় না, এটা এরকম করে দিলাম আচ্ছা। আর তারপর এইটা নিয়ে আর এরকম। ও আচ্ছা, ঠিক আছে। দেখো তাহলে হ্যাঁ খেতে দিয়ে দাও। আর হ্যাঁ এই তো। এইটা এরোপ্লেনে কি সাহায্য করে, মাটিতে নেমে গিয়ে থামতে সাহায্য করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে প্রেসার কুকারের ভাত হবে। এটা কুকারে ভাত। গরম মশলা নিয়ে আসি, যা বুঝাতে করে দেবা। হুম, চাকাটা যখন ঘুরবে তখন এইটাও ঘুরবে, আচ্ছা, বাহ 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 কিন্তু এইটা ঘুরলে চাকা ঘুরবে না। বাহ বাহ বাহ। তাহলে আজকে পিকনিকে, ঘরোয়া পিকনিকে কি কি মেনু? ডাল, ফুলকপি ভাজা, মাংসের তরকারি, ভাত, পাঁপড় ভাজা, হ্যাঁ, আর চাটনিটা করিনি রাত্রে বলে। আমাদের হয়নি। আমাদের জন্য ভাত হবে, আমার জন্য রুটি করেছি, আর তোমার জন্য আমি তো ভাত খাবো না, রুটি। হ্যাঁ, ওই জন্য রুটি করেছি। ঠিক করেছো। হবে আমার পণ্ডিত মেয়ে, খাওয়া হ্যাঁ। শুরু। খেতে খেতে গল্পের বই পড়া অভ্যাস। বইটা ঠিক নিয়ে বসেছিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক নিয়ে বসেছে। বাবা, ঠিক আছে, তাহলে খুব ভালো হয়েছে, খাওয়া শুরু করো। হ্যাঁ খাওয়া শুরু করো। আরেকজন তো খাওয়া শুরু করেই দিয়েছে, তা খিদে পেয়েছে এত। আর এটা কি মশলা পাঁপড়? হ্যাঁ মশলা পাবো। মশলা মশলা পাঁপড়। তাহলে আমাদের, খাই এসো। হ্যাঁ চলো খাওয়া শুরু করি। আমাদের 25শে ডিসেম্বরের ঘরোয়া মেনু, ঘরোয়া পিকনিক। ঘরোয়া পিকনিক। তাহলে কি দিয়ে শুরু করবো? আগে ডাল দিয়ে? হুম, ঠিক আছে। আগে ডালটা ভাত মিশিয়ে আগে ভাত দিয়ে শুরু করো। তবে আকাঙ্ক্ষা বলে দিচ্ছে। সবজি মাংস কেমন হয়েছে? ভালো? হ্যাঁ তুমি খাও, রাতে তো তোমার আরো লাগলে আরো দেবে, দিনের বেলা তুমি বেশি খাবে। ঠিক হ্যাঁ আছে? হুম, মাংস তো- কাল তো আমি লেগ পিস খাবো। তাহলে তুমি লেগ পিস খাবে? আচ্ছা ঠিক আছে। হুম, রাত বলে আমি ওই একটু এক পিস মাংস আর এইটা দিলেটা নিয়েছি। আমি প্রথমে বাঙালির যেটা অভ্যাস, মাংসটা একটু টেস্ট করে দেখা। ভালো হয়েছে, টেস্টফুল। আকাঙ্ক্ষা রে, বাপি বলে ভালো হয়েছে মাংস। ভালো হয়েছে সত্যি? হ্যাঁ তো- সত্যি। টাকা সত্যি ভালো হয়েছে। বাহ, তোরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছিস, তো চলো আমরা খাওয়া শুরু করি।